বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু চমৎকার লাগছে, এটা খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয়। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু খুবই সহজ, স্বল্প উপকরণে মাত্র 2টো ডিম দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এরকম লোভনীয় একটি নাস্তার রেসিপি নিয়ে। তো এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, তবে আপনারা তৈরি করতে পারবেন এরকম একটি নাস্তা। তো অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দারুণ এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে এটাকে দেখতে পাচ্ছেন ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা যখন পারফেক্ট হয়ে যাবে তখন অল্প অল্প পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। এই 10 মিনিট আমি একটি কুট তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে 2 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টি কাঁচা ঝাল কুচি দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। হাফ চামচ পরিমাণে ম্যাগি মশলা দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। যখন এরকম একটু ভাজা হয়ে যাবে ওটাকে সাইড করে রেখে আমি ডিম দুটো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিম দুটো দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে ভেঙে ছুড়ে এটাকে ঝুরঝুরো করে একটু ভেজে নেব। ভিউয়ার্স, আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দেবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পথটা চলার জন্য আমাকে উৎসাহ দেবেন। তো সেক্ষেত্রে দারুণ দারুণ কমেন্টস করবেন। নেড়েচেড়ে কুটটা তৈরি করে নিয়ে এসেছি। তো ঢাকনাটা তুলেই দেখতে পাচ্ছেন ডোটাকে আমি বোটের উপর নিয়েছি। তো এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি যে নাস্তাটা তৈরি করব এর জন্য এরকম ছোট ছোট আমি কিন্তু লেচি কেটে নিয়েছি। সব লেচিগুলো আমি বাটিতে রেখে একটি ছোট লেচি নিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি যেরকম আপনারা পুরি তৈরি করেন ঠিক ওরকমই আমি কুর দিয়ে দেব এবং ওরকমই প্রথমে একটু হাত দিয়ে দেখতে পাচ্ছেন আমি এখানে 1 চামচ পরিমাণে কুর দিয়েছি। একদমই স্বল্প উপকরণে কিন্তু এই দুর্দান্ত নাস্তাটি তৈরি করা যায়। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমি লম্বা শেপে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল শেপেও তৈরি করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, তাই আপনারা যে কোনো সময় চায়ের আড্ডায় কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। তো এইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে নেব আর এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব 5 থেকে 6 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এটাকে ভেজে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনারা চাইলে আমার পুরো চ্যানেলটা ভিজিট করতে পারেন, আরও অনেক দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালার কিন্তু চলে এসেছে এবং নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাস্তাগুলো কিন্তু পারফেক্ট একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। তো তেল ঝরিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলো তুলে নিয়েছি। এগুলো তুলে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনার বাসার সবাই পছন্দ করবে এই নাস্তাটি, এমনকি আপনার কাছেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমি সব তুলে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয়। আমি এখানে টমেটোর সস দিয়ে সার্ভ করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো সস দিয়ে এটা খেতে পারবেন। আজ তবে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।